যাচ্ছি আমি হুনাপুর সেন্টারে, কাটাইতে মাথার চুল, করবো বাজার, ঘুরবো নাকি, দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের কিছু দৃশ্য। পুরো ভিডিওটা দেখবেন, লাগবে অনেক ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কিছু দৃশ্য। আপনাদেরকে দেখানো হয়নি যেহেতু আমি অরুণাচলে আসছিলাম, তো এখন আসছি বাড়িতে। আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবো, লাগবে অনেক ভালো। পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এই দেখেন, ইনি হচ্ছে আমাদের মামু। অনেকেই তো দেখছেন, মামু কাটছে বাঁশ কেটে। এই যে দেখতে পারছেন জালার চারিদিকে দিবে বেড়া না দিলে ছাগল গরু সব খায় ফেলবে জ্বালা। দেখতে পারছেন আমাদের রাস্তা দিয়ে ট্রাক্টরে কাটছে মাটি, নিয়ে যাবে অনেকটা দূরাফি। দেখেন বন্ধুরা, কত সুন্দর আর একটা দৃশ্য। এগুলা কি আপনাদের এখানে হতে থাকে? যদি হয় তাহলে কমেন্টে জানাবেন। তো সেখান থেকে আমি এখন আয়া পড়ছি আমাদের গ্রামে দোকানে। এখানে আয়সা দেখি এখান দিয়ে যাচ্ছে ট্রাক্টর মাটি নিয়ে। মাটি কোন নিয়ে যে কোথায় যাচ্ছে সেটা জানি না। তাদের সাথে আড্ডা দিয়ে এখান থেকে চলে যাব এখন চাইরালি। আর ট্রাক্টর যাচ্ছে ওইদিকে মাটি নিয়ে। আর আমাদের গ্রামের ওয়াটার সাপ্লাই মানে পানির ট্যাঙ্কি দেখেন কত সুন্দর। আজকে রোদ উঠছিল, ওয়েদারটাও অনেকটা জোর ছিল। ফাইনালি এখন আমরা যাচ্ছি চাইরালি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখেন, আপনারা সাথে থাকবেন, লাগবে অনেক ভালো। তো তিনজন, আপনারা কেউ বাইক দিয়ে যাবেন না, তো আমরা এটা গ্রামের রাস্তা, এখান থেকে এনে যাওয়া চলে, তাই আমরা যাচ্ছি বলে আপনারা কেউ যাবেন না। ফাইনালি এখন আমরা হুনাপুর সেন্টারে ফাইলছি। এটা হচ্ছে হুনাপুর সেন্টারের তিনিয়ালি। রাইট সাইডে যাচ্ছে বাঙালমারা, লেফট সাইডে যাচ্ছে চাইরালি। আমরা লেফট সাইডে ঢুকে বললাম, যাবো আমরা চাইরালি। সামনে এক দোকানে খাড়িয়ে কিছু খেয়ে তারপরে এখান থেকে আবার রওনা দিব চাইরালি যাওয়ার উদ্দেশ্যে। কি বলবো ভাই, দুঃখের কথা বলার কিছু নাই। আমাদের বাঙ্গালমারা টু হালমারার রাস্তা যে এত খারাপ, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখেন কোথা গাতা বাইক দিয়া 20 স্পিডের উপরে যাওনি যায় না। ভাবেন প্যাসেঞ্জার গাড়ি কেমনে এখান দিয়ে মানুষ হানিগুনি করে। যদি এই রাস্তাটা মেরামতি করতো, বাঙ্গালমারা টু হালমারা যাওয়া মানুষের হয়তো অনেক উপকৃত। চাইরালি যাওয়ার রাস্তায় আমার সাথে দেখা হয়ে গেল আমার দুইজনের ফলোয়ার্স এর। তাদের সাথে অল্প আলাপ করে খারইয়া এখান থেকে আবার রওনা দিছি বেলেগ জায়গায়। ফাইনালি গাইস, চাইরালি এসেছি। তো আমরা যেটার লিগে আসছিলাম চাইরালি, সেটা হইলো না আমাদের মনের আশা পুরা। তো এখান থেকে আবার রওনা দিচ্ছি বেলেগ জায়গায়। ফাইনালি গাইস, আমি আশা করছি হুনাপুর আসা সেলুনে বসা এখান থেকে কাটাই নিব চুল। তো আপনাদের পরে আবার দেখা হচ্ছে। পুরা ভিডিওটা দেখবেন, ছাইরা যাবেন না কেউ ভাই। ফাইনালি আমার চুল কাটা ক্লিয়ার। দেখেন লোকটা কিরম দেখা যাচ্ছে আমাকে অল্প বলবেন। এই দোকানটা হচ্ছে হুনাপুর স্কুলের সামনে। যদি আপনারা কেউ কাটাতে চান এখানে আসবেন, অনেক সুন্দর করে চুলগুলা কাটে দেয়। মেজুরি ভাইয়ের মন অনেক ভালো। যদি আপনারা একবার আসেন তাহলে বুঝতে পারবেন। মামুকে লাগাই দিছি সীসা মোছা, এখানে খাড়িয়ে দুইটা ফটো মারবো। ফাইনালি গাইস, ওনাকে দেখেন তো চিনতে পারেন কিনা। তো এখানে আইসা বসছি ভাইয়ের দোকান থেকে কিছু কিনে খেয়ে তারপরে যাব এখান থেকে ডাইরেক্ট বাসায় গিয়ে গোসল টোসল করে আবার রওনা দিব ঘোরার উদ্দেশ্য। তো আজকে সারাদিন ঘোরাঘুরি করব, আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে রাত, এখন আসছি মাছের দোকানে। এখান থেকে কিছু কিনবো মাছ আর করব কিছু বাজার সদাই। এটা হচ্ছে আমাদের হুনাপুর সেন্টারের মাছ বাজার। এখানে শুধু মাছই পাওয়া যায়, সব লোকাল মাছ। তো যারা হুনাপুরে আছেন তারা তো অবশ্যই জানেন এখানে কত ধরনের মাছ উঠে। তো দেখতে তো পারছেন আপনারা। তো মাছ কিনা শেষ, এখান থেকে কিছু কিনবো সবজি, তারপরে চলে যাব বেলেগ দোকানে। তো ফাইনালি টুকটাক বাজার করা কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।